ইস, এদিকটা তো পুরো জলের নিচে। কাঁচা বাড়িঘর যা ছিল সবই তো জলের তলায়। আরে কি দুর্দশা এদের। আরে ওই তো দীপুদা, ও দীপুদা, ও দীপুদা। কিরে ফুলি, তুই ওখানে কি করছিস? যা বাড়ি যা। তোমার সাথে দেখা করতে এসেছি, কথা আছে, আসবো। ওখানেই থাক, আমি এদের স্কুলে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা, আমি দাঁড়াচ্ছি এখানে। কিরে ফুলি, তুই কেন এসেছিস এখানে এই বৃষ্টির মধ্যে? আরে আমার কেষ্ট ঠাকুর, নিজে দুদিন ধরে ভিজে ভিজে সমাজ সেবা করছো, আর আমি এলেই দোষ? আরে আমার কথা আলাদা। তুই বড়লোক বাড়ির আদরের দুলালি, বৃষ্টিতে ভিজলে অসুখে পড়বি। এই, সবসময় বড়লোক বড়লোক বললে মাথা খারাপ করবে না, এরপর ঝগড়া করলে তখন আমার দোষ। আহা, এত বৃষ্টিতেও তোর মাথা ঠান্ডা হয় না নাকি? তোমার জন্যই তো আমার চিন্তা হচ্ছে। কত জল, এর মধ্যে তুমি একা একা এই ভেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। যদি কিছু হয়ে যায় তখন? কিছু হবে না রে, জানিস কি অবস্থা ওদিকে? বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে গ্রামে, সব নিচু জমি, বাড়ি ঘর সব জলের তলায়। যারা এখনো আটক পড়ে আছে তাদের কি দুরবস্থা। খাওয়ার নেই, বিজলি নেই, এমনকি পানীয় জল পর্যন্ত নেই। ইস, কিভাবে আছে সব, আমাদের এদিকে তো আমরা জানতেই পারিনি। ভাবলাম স্কুলের বাচ্চাগুলোকে খুঁজে বার করে স্কুলে এনে রাখবো, কিন্তু সব ঘরের লোকেরই একই অবস্থা। দেখি কজনকে স্কুলে এনে রাখা যায়, এদিকে জায়গাও আর বেশি নেই। কিন্তু শুধু এনে রাখলেই তো হবে না, খাওয়ার, পানীয় জল, ওষুধপত্র, এগুলোরও তো ব্যবস্থা করতে হবে। তা তো জানি রে, আমাদের এই প্রান্তিক গ্রাম, তাতে সরকারি সহায়তা পেতেও তো একটু দেরি হতে পারে। কিভাবে চলবো তাই ভাবছি। কি তোমরা দুটি এখানে ছাতা মাথায় গল্প করছো বুঝি? আগে না না না। দেখ দেখ শুনি দেখ, আমি বলেছিলাম না জামাই আমাদের তোতলা। এখন বিশ্বাস হলো তো? অবশ্য তাতে আমার আপত্তি নাই। না না। বুঝি বুঝি, সব তোতলাই তাই বলে। বাবা, এখানে খুব বিপদ। বিপদ? কি বিপদ শুনি? একটু তোতলা হলে কিছু হয় না, আর হবু শ্বশুরের সামনে ধরা পড়লে সব জামাই তোতলা হয়ে যায়। হ্যাঁ বাবা, বন্যায় যাদের ঘর ভেসে গিয়েছে তাদের স্কুল ঘরে এনে আশ্রয় দিয়েছে দীপুদা। ও মা, তাই না? এ তো উত্তম ব্যাপার। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের আজ্ঞা নিয়ে এদের স্কুলে থাকার ব্যবস্থা করছি, কিন্তু খাওয়া দাওয়া, পানীয় জল, ওষুধ, মশারি, এসবের ব্যবস্থাও করতে হবে। সে তো জানি, আমিও তো এতক্ষণ পঞ্চায়েত অফিসে বসে বেশ কিছু লোকের ব্যবস্থা করে এলাম। আরো কিছু লোকজন আছে, তাদের যে কোথায় রাখবো। আচ্ছা বাবা, আমাদের যে অতিথি নিবাস তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছো, সেখানে? কিন্তু মা, ওটা তো তোদের বিয়ের জন্য তৈরি করে রেখেছি, লোকজন ঢুকলে তো সব নষ্ট হয়ে যাবে। না বাবা, আজ আমার বিয়ের থেকেও বেশি প্রয়োজন এই মানুষগুলোর জীবন বাঁচানো। তুমি না করো না বাবা। সত্যি রে, তোকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। এই যে মুনিম, খুলে দাও আমাদের অতিথি নিবাস। যাও জামাই, ওদের সবাইকে উদ্ধার করে নিয়ে এসো তো। আর এই ডিঙ্গি নয়, বড় নৌকা আমি কিনে দিয়েছি, সেটা নেবে কেমন? কিন্তু বাবা, এত লোকের খাওয়ার ব্যবস্থা কি করে হবে? হবে হবে, তাও হবে। অনেক লোক, কিন্তু দুবেলা খাওয়ার মানে 2-3 দিনের ব্যবস্থা তো করতেই হবে মনে হয়। জামাই, কিছু চিন্তা করো না, আমরা বাপ বেটি মেলে সব দেখে নেব। বুঝলে মুনিম? আগে কর্তা। ফুলির বিয়ের নিমন্ত্রিতদের জন্য অনেক চাল ডাল মজুত আছে। দাও, সব খুলে দাও। আগে তো লোকে প্রাণে বাঁচুক, তারপর বিয়ের নিমন্ত্রণ, তাই কিনা জামাই? আগে আবার তোতলায় ফুলি। সত্যি বাবা, তুমিই সেরা। কেন কেন, আমাদের জামাই কম কিসে? আমি না হয় ধনী ব্যক্তি, টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, কিন্তু
ও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে গায়ে গতরে সবাইকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছে। তাই তো জামাই, তোতলাবে না কিন্তু। আগে শুধু ধনী হলেই হয় না, ধনী মানুষ অনেক থাকে। হবে আপনার মতো দরদি মানুষ কতজনই আর আছে। ইস, আমি কি ভাগ্যবতী! আমার দুজন কাছের মানুষ সত্যিকারের মানুষের মতো মানুষ। জয় বাবা গোপাল, নাড়ু গোপাল।